হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে মিষ্টি কুমড়োর একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। মিষ্টি কুমড়ো কিন্তু অনেকেই খেতে পছন্দ করেন না, কিন্তু এই রেসিপিটা যদি একবার বানিয়ে দেন না, তাহলে যারা পছন্দ করে না তারাই দেখবেন সবথেকে বেশি চেয়ে চেয়ে খাচ্ছে, এতটাই টেস্টি। আমি মিষ্টি কুমড়োটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার মিষ্টি কুমড়োর খোসাটা কেটে বাদ দিয়ে দেবো। পুরো খোসাটাই আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার কুমড়োটাকে আমি খুব পাতলা পাতলা করে কেটে নেব। দেখুন, যতটা সম্ভব পাতলা করে আমি কুমড়োটাকে কেটে নিচ্ছি। নিয়ে আরও ছোটো সাইজের করে দিলাম, তাহলে রান্না করতে সময় কম লাগবে। এইভাবে পুরো কুমড়োটাই আমি কেটে নিচ্ছি। গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধুরা, একবার যদি বানান, বারে বারে কিন্তু আপনাদের এই রেসিপিটা বানিয়ে খেতে ইচ্ছে করবে। সমস্ত কুমড়োটা কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাগুলো আমি কেটে বাদ দিয়ে দেবো, আর পেঁয়াজটাকেও আমি কেটে নিচ্ছি, পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। একখানা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোর বোটার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দেবো, আর টমেটোটাকেও আমি কেটে নিচ্ছি। হয়ে গেছে, সরিয়ে রাখলাম। এখানে কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। খোসাটা আগে থেকেই ছাড়িয়ে মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এর ভেতরে দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ মতো লবণ আর 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো। মাছগুলো ভালো করে মাখিয়ে সরিয়ে রাখছি। একখানা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইয়ের ভেতর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা যখন বেশ গরম হয়ে গেছে, তখন আমি এর ভেতর দিয়ে দিচ্ছি কতগুলো শুকনো লঙ্কা, বোটা সহই দিলাম। শুকনো লঙ্কাটাকে একটু ভাজা ভাজা মতো করে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি, আর যখন সুন্দর একটা কালার এসে গেছে, সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে, তখন আমি লঙ্কাগুলোকে তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিলাম। ওই তেলের ভেতরে দিয়ে দিচ্ছি কতগুলো রসুনের কোয়া। এটাকেও একটু ভাজা ভাজা মতো করে নেব। সুন্দর একটা কালার চলে এসেছে, বোঝাই যাচ্ছে যে রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। এবারে ওই তেলের ভেতরেই দিয়ে দেব কুচনো পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, সুন্দর একটা কালার আসবে। দিয়ে অনবরত কিন্তু নাড়াচাড়া করছি। গ্যাসের ফ্লেমটা এই সময় হাইতে করে দিয়েছি, আর নেড়ে নেড়ে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। সুন্দর একটা ব্রাউনিশ কালার চলে এসেছে। এবার আরও ভালো করে ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজটাকে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। এবার ওই তেলের ভেতরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি ফ্রাই করব না, চিংড়ি মাছের কাঁচা ভাবটা চলে গেলেই হবে। সুন্দর একটা কালারও চলে এসেছে। এবার চিংড়ি মাছটাকে আমি অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। কড়াইতে তেলের পরিমাণটা একেবারেই কমে গেছে। আমি এখানে 1 টেবিল চামচ মতো সর্ষের তেল আবারও দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে যখন, কেটে রাখা মিষ্টি কুমড়োর টুকরোগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। একটু নাড়াচাড়া করতে হবে। প্রথমে গ্যাসের ফ্লেমটা মিনিট খানেক হাইতে রাখবো, তারপরে এটাকে মিডিয়াম টু লোতে রেখে দেব। ঢাকা দিয়ে মিনিট 3-4 রান্না করে নেব। মাঝে মাঝে ঢাকা তুলে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে পোড়া লেগে যেতে পারে। মিনিট 3 বাদে দেখুন আমার মিষ্টি কুমড়োগুলো কিন্তু অনেকটাই গলে গেছে। খুন্তি দিয়ে একটু স্ম্যাশ করে দিচ্ছি। টমেটোটাও গলে গেছে।
টমেটোর খোসাটা ফেলে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে রেখেছি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে রান্না করে যদি খাওয়ান না, বললাম তো, যে মিষ্টি কুমড়ো একেবারেই পছন্দ করেন না তারাও কিন্তু আপনার থেকে এই রেসিপিটা চেয়ে চেয়ে খাবেন। এতটাই টেস্টি। গরম ভাতের সাথেই কেন, রুটির সাথেও কিন্তু এই রেসিপিটা দারুণ খেতে লাগে। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এটাকে সরিয়ে রাখছি অন্য একটা পাত্রের ভেতর। এবার এটাকে একটু ঠান্ডা করতে দেব। সরিয়ে রাখলাম। এবারে লঙ্কার বোটাগুলো আমি ফেলে দিচ্ছি। এর ভেতর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো লবণ। লবণটা লঙ্কার সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। এবার রসুনের কোয়াগুলোকেও ভালো করে মেখে নেব। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনার জলদি পেয়ে যাবেন। মাছ, পেঁয়াজ ভাজা সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমি ভেজে রাখা মিষ্টি কুমড়োটাও দিয়ে দিচ্ছি। সব কিছু আবারও খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। অসম্ভব টেস্টি রেসিপি, বুঝতেই পারছেন। যারা ভর্তা প্রেমী তাদের তো দেখেই জিভে জল চলে আসবে, এতটাই টেস্টি হয়েছে। আমি আরও টেস্টি করার জন্যে কড়াইতে 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন বেশ গরম হয়ে গেছে, হাফ টেবিল চামচ মতো কালো জিরে দিয়ে দিলাম। এভাবে বানাবেন, বললাম তো, এর স্বাদ জীবনেও ভুলতে পারবেন না। এইবারে মিষ্টি কুমড়োর ভর্তাটা আমি আবারও কড়াইতে দিয়ে দিয়েছি। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি আর অনবরত কিন্তু নাড়তে হবে। একেবারে শুকনো শুকনো করে দিতে হবে ভর্তাটা, তাহলেই কিন্তু বেশি টেস্টি হবে। অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। বেশ কিছুটা ধনেপাতা কুচি এর ভেতরে দিয়ে দিলাম, অসম্ভব টেস্টি হবে। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণটা একটু কম বলে মনে হচ্ছিলো বলে আমি এখানে হাফ টেবিল চামচ মতো লবণ আবারও দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কালারটা দেখুন, হয়ে গেছে। এবার একটা সার্ভিং প্লেটে আমি এগুলোকে সার্ভ করে দিচ্ছি। দেখছেন তো বন্ধুরা, কতটা টেস্টি রেসিপি তৈরি হয়ে গেল সামান্য খরচেই। যাকে খাওয়াবেন না সেই কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে যে কীভাবে বানিয়েছেন এই ভর্তাটা। আর যারা ভর্তা প্রেমী তাদের তো কথাই নেই, তারা তো এটা দিয়ে পুরো ভাত খেয়ে ফেলতে পারবেন। আর যারা মিষ্টি কুমড়ো একেবারেই পছন্দ করেন না তারাও কিন্তু এটা দিয়ে 1 থালা গরম ভাত খেয়ে ফেলবেন। আমি লেবু আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে সার্ভ করে দিচ্ছি। অসম্ভব টেস্টি বন্ধুরা। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন বাড়িতে বানিয়ে ফেলুন। দেখলেন তো, সামান্য খরচেই একটা দারুণ আইটেম তৈরি হয়ে গেল। 1 থালা গরম ভাত এটা দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে। আমি লেবুর রসটা একটুখানি দিয়ে দিচ্ছি। অসম্ভব টেস্টি হয়েছে। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছ দেওয়ার ফলে এতটা টেস্টি হয়েছে না, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। আবারও রিকোয়েস্ট করব, একদিন বাড়িতে বানিয়ে ফেলুন। পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। হেলদি খান, সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার নেবেন।